আসসালামু আলাইকুম প্রাণের আপুরা ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের বোন, আপনাদের দোয়া ও ভালোবাসা ভালো আছি। আমি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার পাশেই থাকবেন আপনি সবসময় নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো এখানে আমি মিস্টার নুডলস স্পাইসি যেটা ওটা কিভাবে রান্না করে আপনাদের সাথে অন্যভাবে রান্না করতেছি, ওটা আপনাদের সাথে শেয়ার করতেছি ইয়ামিভাবে, যে এটা খেতে বাচ্চারা খুব মজা করে খাবে। তো এখানে বেশি উপকরণও লাগবে না। আপনারা আমি এখানে চিংড়ি মাছ ব্যবহার করছি, আপনারা চিকেন থাকলে চিকেনও ব্যবহার করতে পারেন। তো আমি নুডলসটাকে কেচি দিয়ে প্যাকেট থেকে নুডলসটাকে আমি আলাদা করে একটা বাটিতে নিয়ে নিছি। আর যে প্যাকেটের ওই নুডলসের সবজির এই গুঁড়াগুলো থাকে, ওই প্যাকেটটা আমি 2 প্যাকেটের সাথে 2টাই নিয়ে নিছি। নিয়ে এখন আমি পানির সাথে দিয়ে দিছি। আমি এটা পানিটা সেকে ফেলে দিব না। যদি সেকে না ফেলতাম তাহলে আমি এটা ওই যখন তেলের সাথে রান্না করতাম তখন দিতাম। এখন আমি এটা পানিটা ফেলাবো না, যখন আমি এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তো আমি একটু কুক হয়ে আসছে, আমি সবগুলো নুডলস দিয়ে দিছি এখানে। দিয়ে আমি পানিটা রেখে দিব বিদায়। আমি এখানে 90% কুক হয়ে গেছে, আমি এক পাশে রেখে দিচ্ছি। এখন আমি একটা কড়াই বসে এখানে আমি সামান্য পরিমাণে রান্নার তেল দিয়ে দিছি। রান্নার তেলের সাথে আমি এখন কোনো পেঁয়াজ ব্যবহার করব না। আমি এখানে চিংড়ি মাছটা প্রথমে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ বড় সাইজের হলে আপনারা 2 ভাগ করে দিবেন, আর ছোটো সাইজ হলে গোটাই দিয়ে দিবেন। তো এখানে আমি অর্গানো ঘরে ছিল বিদায় আমি অর্গানো দিছি, আপনারা না থাকলে স্কিপ করে যাবেন, না দিলেও কোনো সমস্যা নাই। আর এখানে আমি গোলমরিচের গুঁড়াও 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি। এটাও অপশনাল, আপনারা দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। তা আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন চিংড়ি মাছটাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে এখন আমি এখানে ডিমটা দিয়ে দিব। আমি একটা ডিম দিচ্ছি, 2 প্যাকেট নুডলসের সাথে আপনারা 2 প্যাকেট নুডলসের সাথে 2টা ডিম দিতে পারেন। দিলে যত দিবেন ততই ভাল লাগবে, খেতে ভাল লাগবে। তো খেতে খারাপ হয় নাই। আর আমার তেলের সাথে এমনি সেকে বাজলে আমার শক্ত শক্ত কেমন জানি ভাল লাগে, মানে খেতে ভাল লাগে না। তো জল পানি সহ রান্না করলে এই নুডলসটা পানি সহ মানে দিলেই রান্না করলে মজা হয়। তো এখানে আমি কাঁচামরিচ ফালি করে 3-4টা দিয়ে দিছি ঝাল হওয়ার জন্য। আর এখানে আমি বোতলের সস ছিল না, প্যাকেটের সস ছিল, তাই আমি 1 প্যাকেট দিয়ে দিছি। আপনারা 2 প্যাকেটও দিতে পারেন, কারণ আমার বাচ্চারা আবার বাটিতে নিলে আবার ওখানেও দিবে, এই জন্য আমি দিয়ে দিছি 1 প্যাকেট দিছি। তো এখানে আমি আবার ওই নুডলসের যে মশলা ছিল সামান্য পরিমাণে দিয়ে দিছি। দিয়ে আমি নুডলসগুলো পানি সহ ঢেলে দিছি। তো এই ঢেলে দিয়ে এখন আমি ভালো মতো এটা একটুখানি শুকিয়ে নিব পানিটাকে। তো এখন আমি মশলার যে প্যাকেটগুলো ছিল 2 প্যাকেটে আমি পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু পানি শুকালে আমি নামাইয়ে ফেলবো। খেতে যে এত মজা হয়েছে, আপনারা একবার হলে এটাতে ট্রাই করবেন। এটাতে আপনারা ক্যাপসিকাম, তারপরে চিংড়ি মাছের জায়গায় আপনারা চিকেনটাও অ্যাড করতে পারেন। খুব মজা হয়েছে খেতে, আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।